আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ক্যানভার একটি টুলস নিয়ে, সেটা হচ্ছে যে ক্যানভা হোয়াইট বোর্ড। আমরা সাধারণত কোনো ডিজাইন করার জন্য ক্যানভাতে নির্দিষ্ট সাইজের একটি ক্যানভাস অথবা আর্টবোর্ড নিয়ে আমরা সেখানে ডিজাইন করতে হয়। আমাদের টেক্সটগুলো বা ফ্রেমগুলো সবগুলো অ্যাড করে আমরা সেখানে ডিজাইন করতে পারি। কিন্তু হোয়াইট বোর্ডটা হচ্ছে যে একটি বড় ক্যানভাস বা খোলা ক্যানভাস, যেখানে আমি আমার যে কোনো ডিজাইন বা হচ্ছে যে আমরা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারি। যেমন কোনো কিছু তৈরি করতে পারি, যেমন হচ্ছে যে ফ্লো চার্ট তৈরি করতে পারি, বা কোনো একটা অ্যানালাইসিস সেখানে তৈরি করতে পারি, বা কোনো একটা ক্লাস নেওয়ার জন্য প্রেজেন্টেশন সেখানে তৈরি করতে পারি। অর্থাৎ হোয়াইট বোর্ডের মধ্যে আমরা চাইলে অনেক কিছুই অ্যাড করতে পারি। সেটা হচ্ছে যে নর্মাল ক্যানভা ডিজাইনের থেকে অনেক অনেক বেশি সুন্দর। তো চলেন দেরি না করে আমরা দেখি আসলে ক্যানভা হোয়াইট বোর্ড কী এবং আমরা এটাতে কী কাজ করতে পারি। তারপর আমরা চলে আসব আমাদের কাঙ্ক্ষিত canva.com-এ। canva.com-এ আসার পর আমরা দেখব যে আমরা কীভাবে একটা হোয়াইট বোর্ড নিতে পারি। তো প্রথমে আমরা ক্যানভা ইউআইতে আসার পর এখানে একটা হোয়াইট বোর্ড নামে একটা অপশন উপরে অনেকগুলো টুলসের সাথে এখানে দেওয়া আছে সবুজ রঙের। আমরা যদি এখানে ক্লিক করি একটা হোয়াইট বোর্ড তৈরি হয়ে যাবে। আমরা দ্বিতীয় অপশনটা হচ্ছে যে আমরা আবার যদি ক্যানভাতে আসি, দ্বিতীয় অপশন যে আমাদের কাস্টম সাইজ নামে যে অপশনটা আছে, সেখানে ডিজাইন অ্যাড করার জন্য যে অপশনগুলো আছে সেখান থেকে হচ্ছে যে আমরা হোয়াইট বোর্ড নামের যে অপশনটা আছে আমরা সেখান থেকে অ্যাড করে নিতে পারি। এখানে গ্রাফ আনলিমিটেড নামে অপশন আছে, অথবা ফ্লো চার্ট, তারপর টিম হোয়াইট বোর্ড অথবা প্ল্যানিং হোয়াইট বোর্ড নামে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকেও নিতে পারি। তারপর হচ্ছে যে এখানে অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে, টেমপ্লেটস থেকেও আমরা ব্যবহার করতে পারি। 3 নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে যে বাম পাশে টেমপ্লেটসের অপশনে ক্লিক করার পরে প্রথমে হোয়াইট বোর্ড অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক হোয়াইট বোর্ড নিতে পারি, অথবা হচ্ছে যে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। তো আমরা একটা হোয়াইট বোর্ড ওপেন করে নিলাম, এবং হচ্ছে যে এটা হচ্ছে যে হোয়াইট বোর্ড। পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড, উপরে হালকা অনেকগুলো ডট দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে জুম ইন এবং জুম আউট করে নিতে পারি ডান পাশের নিচ থেকে, এবং আমরা যদি এখানে ক্লিক করি ফিট অপশন আছে, আমরা চাইলে ফিট করে নিতে পারি, অর্থাৎ আমাদের স্ক্রিনের সাইজের মধ্যে হয়ে যাবে। তারপর আমরা বাম পাশে আরও দুটি অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে টাইমার, হচ্ছে নোটস। টাইমারটা হচ্ছে যে আমরা যদি কোনো প্রেজেন্টেশন করি বা কোনো ক্লাস নেই বা কোনো কিছু ডিজাইন করি বা কাউকে কোনো কিছু শো করি, তখন আমরা চাইলে একটা টাইমার অন করে দিতে পারি। আমি টাইমার বাড়ানো কমানো যা আমরা টাইমার অন অফ করে দিতে পারি, স্টার্ট করে রাখতে পারি। তখন হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের প্রেজেন্টেশনটা শেষ করা যেতে পারে বা কোনো বিষয় শো করা যেতে পারে। তো আমরা এখন টাইমারটা অফ করে রাখলাম এবং মিনিমাইজ করে রাখলাম। তারপর হচ্ছে নোটস। আমি যদি এখানে নোটসে ক্লিক করি, আমরা চাইলে যারা কোলাবোরেট থাকবে অথবা যার যে ডিজাইনটা করবে ওপেন করবে, সে চাইলে তার নোটসগুলো এখানে করতে পারে, লিখে রাখতে পারবে। এরপর আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো ডট দেওয়া আছে, আমরা চাইলে সেই ডটগুলো অন অফ করে রাখতে পারি। যদি ফাইলে ক্লিক করি এবং হচ্ছে সেটিংসে যাই, তাহলে শো ডটগুলির এখানে টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে এগুলো অন করা আছে। এবং আমি যদি অফ করে রাখি, তাহলে হচ্ছে যে ডটগুলো চলে যাবে, একদম সাদা হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। আমি যদি আবার ফাইল থেকে সেটিংসে গিয়ে শো ডট গ্রিডটা দিই, তাহলে হচ্ছে যে গ্রিডগুলো আবার দেখা যাচ্ছে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা হোয়াইট বোর্ডে কোনো কিছু অ্যাড করতে পারি। আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারি, আমাদের ডিজাইন অ্যাড করতে পারি, কোনো টেমপ্লেট অ্যাড করতে পারি, বা এলিমেন্টস থেকে কোনো এলিমেন্টস অ্যাড করতে পারি, টেক্সট অ্যাড করতে পারি, বা অথবা আমরা কোনো কিছু আপলোড করছিলাম বা কোনো ফ্রেম, যে কোনো কিছু অ্যাড করা যাইতে পারে এখানে। অর্থাৎ ডিজাইন করার জন্য যতগুলো অপশন আছে সবগুলো অপশন এখানে দেওয়া আছে, আমরা চাইলে এগুলো অ্যাডও করতে পারি। তো আমরা যদি এখানে প্রথমে একটা টেমপ্লেট অ্যাড করি, আমি ডিজাইন থেকে এখান থেকে একটা টেমপ্লেট সিলেক্ট করলাম, সেটা হচ্ছে ফ্লো চার্টের একটা টেমপ্লেট। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেমপ্লেটটা এখানে চলে আসছে। আমরা চাইলে এই টেমপ্লেটগুলো আমরা এখান থেকে টেমপ্লেটটা এডিট করতে পারি, এবং ক্যানভার কিছু টিপস দেওয়া আছে যে কীভাবে আমরা আসলে টেমপ্লেটগুলোতে কাজ করতে পারি, কী করতে পারি। যেমন হচ্ছে যে আমরা নোটস অ্যাড করতে পারি, তারপর হচ্ছে লাইন অ্যাড করতে পারি, শেপ অ্যাড করতে পারি, হ্যাঁ, এবং কমান্ডস করতে পারি, এলিমেন্টস অ্যাড করা যেতে পারে, এবং হচ্ছে যে রিয়েল টাইম কোলাবোরেশন এবং এমবেড কন্টেন্ট নেওয়া যেতে পারে। এবং হচ্ছে যে ডান পাশে ফ্লো চার্টটা করা আছে, আমরা সেটা এখান থেকে এডিট করতে পারি, অথবা আমাদের নিজেদের মতো করে হচ্ছে যে একটা ডিজাইন তৈরি করতে পারি। তো প্রথমে আমরা দেখব যে কীভাবে আমরা একটা স্টিকি নোটস নিতে পারি। আমি যদি এলিমেন্টসে ক্লিক করি,
এলিমেন্টসে ক্লিক করার পরে এখানে এখানে স্টিকি নোটের অপশনগুলো দেওয়া আছে, অনেকগুলো স্টিকি নোট দেওয়া আছে। আমি যদি একটা স্টিকি নোটস ক্লিক করি বা দুইটা ক্লিক করি, এখানে হচ্ছে যে আমাদের স্টিকি আমরা জুম ইন এবং জুম আউট করে আমার বিষয়টা ছোট হলে ছোটো করা যাবে, দেখা যাবে, অথবা নোটটাকে আমরা চাইলে বড় ছোটো করতে পারি ড্রাগ অ্যান্ড ড্রপ করে। আমরা চাইলে আমাদের এখানে ডাবল ক্লিক করে আমাদের লেখাগুলো অ্যাড করতে পারি এবং এখানে নাম লেখা আছে, আমরা চাইলে নামটা অফ করে দিতে পারি। নোটটা কী করেছে চাইলে সে নামটাও থাকবে, অথবা যদি আমরা রিমুভ নেমে দিই তাহলে নামটা বাদ হয়ে যাবে। এরপরে আমরা এখানে একটা শেপ অ্যাড করতে পারি, যে কোনো ধরনের শেপগুলো আছে ক্যানভা এলিমেন্টসে আমরা চাইলে কোনো একটা শেপ অ্যাড করে নিতে পারি, যে কোনো ধরনের শেপ অ্যাড করা যায়। আমরা চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারবো এবং হচ্ছে যে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, তারপর স্ট্রোক দেওয়া যাবে, তারপর কর্নারগুলো কেমন হবে সব, অর্থাৎ ডিজাইন করার জন্য যতগুলো অপশন আছে সবগুলো অপশন করা যাবে। এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা চারপাশে 4টে অ্যারো দেওয়া আছে। এই অ্যারোগুলোর কাজ হচ্ছে যে আমরা যদি কোনো ডিজাইনকে বা হচ্ছে কোনো কিছুকে শো করার জন্য পাশাপাশি রাখতে চাই, তাহলে যে আমরা যদি কোনো একটা অ্যারোতে ক্লিক করি, তাহলে হচ্ছে অ্যারোতে ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা শেপ তৈরি হয়ে যাবে, যেই অ্যারোতে দেওয়া থাকবে, যেই অ্যারোতে আমরা ক্লিক করবো ওই অ্যারোতে দেওয়া তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এটাকে অফ করে দিতে পারি, যে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে আমরা চাইলে ডিজেবল কুইক ফ্লো সেটাকে আমরা অফ করে দিতে পারি, এবং হচ্ছে এটা অফ হয়ে থাকে, আমাদের যদি প্রয়োজন না থাকে তাহলে এটা অফ করে দেওয়া যেতে, আবার অন করে রাখা যেতে পারে। এবং মাঝখানে যে অ্যারো চিহ্নগুলো দেওয়া আছে আমরা চাইলে সেই অ্যারো চিহ্নগুলোকে কালার চেঞ্জ করতে পারি বা স্ট্রোকের সাইজ চেঞ্জ করতে পারি। এখানে কালার চেঞ্জ করার অপশন আছে, সাইজ চেঞ্জ করার অপশন আছে, তারপর হচ্ছে অ্যারোগুলো কোন দিক থেকে, দুই দিক থেকে হবে না কোন দিক থেকে হবে, এবং হচ্ছে যে এটার স্ট্রেট হবে না কার্ভ হবে, সেই অপশনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে হোয়াইট বোর্ড গ্রাফিক্স নামে কিছু স্টিকার আছে, আমরা চাইলে সেখান থেকে কোনো একটা যে কোনো স্টিকার আমরা চাইলে ইউজ করতে পারি। আমাদের যে কোনো আমি এখানে নোটসের মধ্যে রাখলাম, বা হচ্ছে যে কোনো গ্রাফিক্সগুলো স্টিকারগুলো অ্যাড করতে পারি। এভাবে সব ধরনের এলিমেন্টস অ্যাড করা, যেমন ছবি বা ভিডিও যে কোনো কিছু অ্যাড করা যাবে, ফ্রেম, গ্রিড সব কিছু অ্যাড করা যেতে পারে। আমি যদি একটা ফ্রেম অ্যাড করি তাহলে ফ্রেমও অ্যাড করা যাবে, অথবা যদি কোনো একটা গ্রিড অ্যাড করি, ক্যানভার যে গ্রিডগুলো থাকে আমরা সেখান থেকে অ্যাড করতে পারি। একটা ছবি নিয়ে আমি যদি সেখানে দেই, আমি যদি এখানে অ্যাড করি, অর্থাৎ সব ধরনের কাজই এখানে অ্যাড করা যাবে। তারপর হচ্ছে যে আমরা যদি কমেন্ট করতে চাই একটা নির্দিষ্ট লেখা বা একটা সেই বা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে আমরা যদি কোনো একটা কমেন্ট করতে চাই, সেটুকু করা যাবে। আমি যদি একটা শেপে ক্লিক করি বা কোনো একটা টেক্সটে ক্লিক করি, আমি যদি এখানে শেপে ক্লিক করি, তখন হচ্ছে যে রাইট বাটন ক্লিক করার পরে কমেন্টের একটা অপশন আছে, অথবা আমরা উপরে হচ্ছে যে কমেন্টের অপশন আছে বা লকের অপশন আছে। আমরা যদি কমেন্টে ক্লিক করি তাহলে হচ্ছে যে মাই কমেন্ট করার পর আমি কাউকে মেনশন করতে পারবো, এবং হচ্ছে যে ইমোজি স্টিকার আমার কমেন্টে অ্যাড করতে পারবো। এরপর আমরা চাইলে আমাদের যে ডিজাইনগুলো করা আছে, আগের যে ডিজাইনগুলো থাকবে বা আগের যে ডিজাইনগুলো, আমরা চাইলে ওই ডিজাইনগুলো অ্যাড করতে পারবো। আমরা যদি প্রজেক্টে যাই এবং হচ্ছে যে ইউর প্রজেক্ট থেকে আমি ডিজাইনে ক্লিক করি, আমার যে আগের যে ডিজাইনগুলো করা আছে আমি তাহলে এখান থেকে দুইটা ডিজাইন এখানে অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে একটা ডিজাইন, আর একটা হচ্ছে যে এটা ডিজাইন। আমি চাইলে দুইটা ডিজাইন আমার এখানে অ্যাড করা যেতে পারে। আমরা চাইলে এখানে এগুলো সব এডিট করতে পারি, লেখা বা ছবি, ব্যাকগ্রাউন্ড সব কিছু চেঞ্জ করা যেতে পারে, লেখাগুলা, তারপরে কোনো কিছু অ্যাড করা যেতে পারে, কোনো কিছু রিমুভ করা, সব কিছু করা যেতে পারে। এবং বোঝার বিষয় হচ্ছে যে আমাদের যে অরিজিনাল ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা আমরা চাইলে আমরা যদি অরিজিনাল ডিজাইনের মধ্যে যদি কোনো চেঞ্জ করি তাহলে অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে যাবে। এবং আমরা যদি চাই যে আমি যদি সিলেক্ট করে নিই, গ্রুপ করে নিচ্ছি, ডিজাইনের মধ্যে অনেকগুলো পেজ থেকে আমরা চাইলে সেটাও অ্যাড করতে পারি। আমরা প্রজেক্টে ক্লিক করি এবং হচ্ছে যে আমার একটা টেমপ্লেট নেওয়া আছে প্রেজেন্টেশন, আমি যদি এখানে ক্লিক করি এবং হচ্ছে যে এমডেড ডিজাইনে ক্লিক করি, তখন আমি একটু জুম ইন করে নিচ্ছি, তখন হচ্ছে যে আমাদের ডিজাইনটা এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আমরা যদি অ্যারো চিহ্নগুলো আছে, আমরা যদি অ্যারো দেখতে চাই দেখতে পারি, এবং হচ্ছে যে এখান থেকে মোর অপশন আছে, আমরা অরিজিনাল ডিজাইনটাকে এখান থেকে শেয়ার করতে পারি এবং হাইড করতে পারি, অথবা ফুল স্ক্রিন ক্লিক করে আমরা এখান থেকে ফুল স্ক্রিন দিতে পারি। অর্থাৎ আমাদেরগুলো পেজ থাকলে সেখানে এটাও এখানে দেখানো যেতে পারে। আমরা আরেকটা সেটিংস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা যদি ফাইল থেকে সেটিংসে যাই তাহলে স্ন্যাপ টু গ্রিড আমরা দেখবো যে স্ন্যাপ টু গ্রিডটা কীভাবে কাজ করে। আমি যদি এখানে চেক দিয়ে রাখি তাহলে স্ন্যাপ টু গ্রিড হচ্ছে আমার যে ডিজাইনটা আছে বা হচ্ছে যে টেক্সটটা আছে বা কোনো কিছু আছে, আমরা যদি কোনো কিছু মুভ করি তাহলে সে অটোমেটিকলি হচ্ছে গ্রিড যেখানে আছে, গ্রিড যতটুকুর মধ্যে আছে সেই যেখানে গ্রিড আছে সেখানেই অটোমেটিকলি স্ন্যাপ করে নেবে। আমরা যদি এটা অফ করে দেই তাহলে হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, যেমন অটোমেটিকলি স্ন্যাপ করে নেই আমরা যখন এটা অফ করে দিয়েছিলাম। এরপর হচ্ছে যে আমরা এটাকে কিভাবে শেয়ার করতে পারি, হোয়াইট বোর্ডটাকে শেয়ার করতে পারি বা কোলাবোরেট বৃদ্ধি করতে পারি। আমরা যদি এখানে শেয়ারে ক্লিক করি,
শেয়ার থেকে আমরা অ্যাক্সেস লেভেল থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে আমরা লিঙ্কটা কপি ক্যান এডিটে দিয়ে ক্যান কমেন্ট বা ক্যান ভিউ অপশন করা, যা আমরা কাউ যদি এডিট করতে চাই তাহলে তাকে আমরা এডিট করি, অথবা কমেন্ট চাইলে কমেন্টের জন্য করি, অথবা ভিউর জন্য চাইলে ভিউতে ক্লিক করে আমরা লিঙ্কটা কপি করে তার সাথে শেয়ার করলে তারা এটাকে কমেন্ট করতে পারবে বা এডিট করতে পারবে, কোনো কিছু অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, চাইলে করতে পারবে। আমরা যদি চাই যে ডিজাইনটি এক্সপোর্ট করার জন্য বা হোয়াইট বোর্ডের মধ্যে যতগুলো কাজ আছে সেগুলোকে এক্সপোর্ট করার জন্য আমরা প্রথমে যদি জুম ইন এবং জুম আউটের এখান থেকে ফিটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো ডিজাইন এখানে দেখা যাচ্ছে। আমরা যদি শেয়ারে ক্লিক করি, শেয়ার থেকে ডাউনলোড ক্লিক করার পরে পিএনজি বা হচ্ছে যে পিডিএফ আমরা সব জেপিজি আমরা সবগুলো অপশন এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমরা যখন ডাউনলোড করি ডাউনলোড হয়ে গেছে এবং হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যতগুলো কাজ আছে বা যতগুলো ডিজাইন আছে হোয়াইট বোর্ডের মধ্যে সবগুলো একসাথে এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা যদি একটা নির্দিষ্ট ডিজাইন এক্সপোর্ট করতে চাই, আমরা চাইলে নির্দিষ্ট একটি ইমেজকে বা নির্দিষ্ট একটি ডিজাইনকে আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা যখন টেক্সট, ইমেজ এবং হচ্ছে সবগুলো এলিমেন্ট সহ সিলেক্ট করে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে নিয়ে আমরা কন্ট্রোল-C কপি করে নিলাম। কপি করে আমরা আবার যাবো ক্যানভাতে গিয়ে আমরা কাস্টম সাইজ, আমি চাচ্ছি যে এটা হচ্ছে যে 1080 এবং 1080 সাইজের হবে। তারপর আমার ক্রিয়েটিভ নিউ ডিজাইনে দিলাম, দেওয়ার পর আমাদের আর্টবোর্ডটা তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল-V পেস্ট করার পর আমার ডিজাইনটি এখানে দেখা যাচ্ছে। আমি চাইলে এবার বসিয়ে ডিজাইনটাকে আমার মতো করে রিসাইজ করে নিয়ে তারপর আমরা চাইলে আবার সেই শেয়ার থেকে গিয়ে আমরা এখান থেকে নির্দিষ্ট সাইজে এক্সপোর্ট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।